2025-এর 25শে ডিসেম্বর ভারতের 8টা অঙ্গরাজ্যে 21টা গির্জায় হামলা করছে ভারতীয় হিন্দুত্ববাদীরা। তো বাংলাদেশের ম্যাচগুলো কি আইসিসি শ্রীলঙ্কায় শিফট করানোর কোনো প্রক্রিয়া তার মাথায় আছে কিনা বা শুরু হচ্ছে কিনা? যদি এতই পলিটিক্যাল ঝামেলা থাকে তাইলে বিসিসিআই কেন আইপিএলের প্লেয়ার ড্রাফট লিস্টে মুস্তাফিজের নাম রাখলো? আইপিএলের ইতিহাসে বাংলাদেশি হিসেবে 9,20,00,000 রুপিতে কলকাতার হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান, কিন্তু এক সিদ্ধান্তেই কেকেআর থেকে ছিটকে পড়লেন তিনি। প্রতিক্রিয়ায় বাংলাদেশ বন্ধ করল আইপিএলের সম্প্রচার। শুধু তাই নয়, আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে বাংলাদেশের দল পাঠানো নিয়েও এখন চলছে আলোচনা। আপাতত সিদ্ধান্ত, দল পাঠাচ্ছে না বাংলাদেশ। এইসব নিয়েই ভারত বাংলাদেশের ক্রীড়াঙ্গন তো বটেই, রাজনীতিতেও আছে ব্যাপক আলোচনা। সেই আলাপ নিয়ে আমরাও কিছু কথা বলতে চাই, আর আমার সাথে আছেন আমার সহকর্মী কবি শোয়েব মাহমুদ। শোয়েব ভাই, বিসিসিআর সিদ্ধান্তে মুস্তাফিজুর রহমান কলকাতার হয়ে আইপিএল খেলতে পারছেন না, সেটা প্রতিক্রিয়া আমরা দেখেছি। সেই প্রতিক্রিয়া আমরা দেখলাম বাংলাদেশে আজকে ঘোষণা করা হলো যে কোনো সম্প্রচার মাধ্যম আইপিএল সম্প্রচার করবে না। সবচেয়ে বড় ঘোষণাটা এলো, বিসিবি আইসিসিকে চিঠি পাঠিয়েছে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতের মাটিতে বাংলাদেশের দল পাঠাবে না। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে এই যে বিসিবির সিদ্ধান্ত, এটা কি খুব কঠিন হয়ে গেল শুরুতেই? এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখেন? আসলে বিসিবির সিদ্ধান্তটা আমার কাছে মনে হয় ঠিকই আছে। কেন ঠিক আছে? বিসিবির সিদ্ধান্ত থেকে বিসিসিআর দিকে যাই, কারণ বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা একটা ক্রিয়ার প্রতিক্রিয়া। আচ্ছা, তাহলে ক্রিয়াটা কি ছিল? ক্রিয়াটা ছিল, ধরেন আমি ওই 1983-র ভারতের ওয়ার্ল্ড কাপ জেতা দলের কীর্তি আজাদ, ওনার দিয়ে আমি সাক্ষাৎকারের কিছু অংশ দিয়ে আমি শুরু করি। কীর্তি আজাদ বলতেছেন যে আইপিএলে যে প্লেয়ার অকশনে প্লেয়ারদের নাম দেয় কে? বিসিসিআই যখন নাম দিল, বাংলাদেশের সাথে ভারতের একটা রাজনৈতিক টানাপোড়েন চলতেছে 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে, 5ই আগস্ট থেকে। ভারতীয় মিডিয়াগুলো ধরেন বিভিন্নভাবে অপপ্রচারও চালাচ্ছে, বাংলাদেশের কিছু ঘটনাকে অতিরঞ্জিতও করতেছে, যেইটা নিয়ে ভারতের যে বিজেপির যে হিন্দুত্ববাদী রাজনীতিটা, সেই রাজনীতিতে একটা বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে। কীর্তি আজাদ বলতেছেন যে সামনে কলকাতায় বিধানসভা নির্বাচন, বিসিসিআই খেলোয়াড় ড্রাফট লিস্টে মুস্তাফিজের নাম রাখছে। কেকেআরের একটা বলার দরকার ছিল, মুস্তাফিজ 90 ম্যাচে 96টা উইকেট পেয়েছে, তাকে অবশ্যই কলকাতা বিট করে নিছে। যদি এতই পলিটিক্যাল ঝামেলা থাকে তাইলে বিসিসিআই কেন আইপিএলের প্লেয়ার ড্রাফট লিস্টে মুস্তাফিজের নাম রাখলো? রাখার পরে যখন কেকেআর কিনলো, এটা তো কেকেআরের দায়িত্ব না যে মুস্তাফিজকে বাদ দেয়া, বিসিসিআইয়ের দায়িত্ব ছিল মুস্তাফিজকে বাদ দেয়া। বিসিসিআই সেইটা না করে এই যে গত কয়েকটা দিন যাবৎ ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের দিয়ে একটা মব তৈরি করলো বিভিন্ন জায়গায়। তারা বলল যে মুস্তাফিজ মাঠে আসলে মাঠ থেকে ফিরে যেতে পারবে না, খেলতে দিবে না, শাহরুখ খানের গলাও চাইছে তারা, শাহরুখ খানের ফাঁসিও চাইছে তারা। এই যে টোটাল ক্রিকেটটারে রাজনীতিতে নিয়ে যায়, রাজনীতির মতো করে ভারতের যে খেলাটা, এই খেলাটার প্রেক্ষিতে বাংলাদেশ যে সিদ্ধান্ত, সেটা জেন্টলম্যান সিদ্ধান্ত। এটা তো গেল ধরেন একটা পলিটিক্যাল আলাপও আছে, এর মধ্যে বিসিবির একটা সিদ্ধান্তের বিষয় আছে, কিন্তু বিসিবি কি কোনো আলাপ আলোচনার সুযোগে যেতে পারতো কিনা? প্রথমত আচ্ছা, আমরা যদি টেবিল টকের বিষয়ে আসি, টেবিল টকে নর্মালি বিসিসিআইয়ের কাছে জানতে চাইতে পারতো কেন এই কাজটা করলো, তারপর হয়তো বা পরবর্তী পদক্ষেপে যেতে পারতো, কিন্তু সেটা না করে ধরেন আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, উনি প্রথমে হার্ড লাইনে চলে গেলেন। আর টেবিল টকে এই আলোচনাটা মানে এইভাবে আসা উচিত ছিল না, কিন্তু ধরেন একটা ঘটনা তো ঘটে গেছে, রাইট? যেমন আমরা যদি 1996 সালের ওয়ার্ল্ড কাপের দিকেও তাকাই, 96 সালের ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কায় খেলতে যাবে না ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া, তারা সিদ্ধান্ত জানাইছে মাত্র 4 দিন আগে। তখন তো আসলে শ্রীলঙ্কান বোর্ডের টেবিল টকের কোনো জায়গা নেই। ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপের 1 মাস আগে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারত কলকাতা কেন্দ্রিক যে রাজনীতিটা বিজেপি জমায় তুললো, এতে আলটিমেটলি লাভ হইল কার, লস হইল কার? লাভ বলতে কারো দেখতেছি না লাভ, লস হইতেছে। এমনিতে ক্রিকেটটা গ্লোবাল স্পোর্টস না, যেমন ফুটবল গ্লোবাল স্পোর্টস, ক্রিকেটটা গ্লোবাল স্পোর্টস না। আপনি মাত্র 12টা টেস্ট প্লেইং কান্ট্রি, সে 12টা টেস্ট প্লেইং কান্ট্রির মধ্যে থেকে পাকিস্তানের সাথে আপনার আগে থেকে পলিটিক্যাল ঝামেলা। আপনি পাকিস্তান অলরেডি শ্রীলঙ্কায় খেলতেছে, একদিনে 3টা করে ম্যাচ হবে, তো ওই সময় আপনি মুস্তাফিজ ইস্যুকে নিয়ে এই রাজনীতিটা না করলে হয়তোবা বিসিবি এই হার্ড লাইনে যেত না। কারণ আমরা তো অ্যাজ এ ক্রিকেটিং নেশন হিসেবে বিসিবি কখনোই আজ পর্যন্ত
যেমন দেখেন কোনো দেশ যখন জিম্বাবুয়ে ট্যুরে রাজি হইতেছে না, জিম্বাবুয়ে তখন মানি ইনফ্লেশন চলতেছে, আমেরিকার দেওয়া চলতেছে, স্যাংশন চলতেছে, হারারেতে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, ওই অবস্থাতেও বাংলাদেশ জিম্বাবুয়ে ট্যুর করে আসছে। মানে বাংলাদেশ অলওয়েজ খেলার বিষয় নিয়ে, আমরা ক্রিকেট প্লেয়িং নেশন হিসেবে ছোট না বড় সেই আলাপে যাব না, কিন্তু খেলার বিষয় নিয়ে বাংলাদেশ বোর্ড সবসময় ওই অপর প্রান্তে থাকা দেশটার দিকে নমনীয় ছিল। এখানে যদি আমি আপনাকে একটু ইনক্লুডও করি, যেমন বিসিবির পরিচালক আকরাম খান, সাবেক ক্রিকেটারও, সাবেক অধিনায়কও বটে বাংলাদেশের, উনিও একটা গণমাধ্যমকে বলেছেন যে খেলোয়াড়দের স্বার্থটাকে বিসিবি আগে দেখছে। আবার বিসিবির এই সিদ্ধান্ত নিয়ে নানা রকম প্রতিক্রিয়াও আছে, ভালো মন্দ সমালোচনা বা আলোচনা সব কিছু আমরা দেখছি। কিন্তু এখন বিসিবি চিঠিটা পাঠিয়েছে কিন্তু আইসিসিকে। আইসিসির এক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, আইসিসির বাইলজ অনুযায়ী কালকে আমরা দেখতেছিলাম যে আইসিসির একটা বাইলজ আছে। বাইলজ অনুযায়ী কোনো দেশ যদি মনে করে সে ও আরেকটা দেশে আরেকটা ভেন্যুতে খেলতে যাওয়ার সময় তার প্লেয়াররা আক্রান্ত হইতে পারে, সে ওইটা আইসিসিকে জানাবে, আইসিসি তদন্ত করবে। আইসিসি তদন্ত করে যদি দেখে তাহলে অবশ্যই ম্যাচ অন্য জায়গায় শিফট করার ব্যবস্থা আছে। না, আমরা তো এর আগেও আসলে এরকম উদাহরণ করে দেখেছি, যেমন বিগত আসরেই ভারতের মাটিতে পাকিস্তান কিন্তু খেলে নাই, পাকিস্তানের জন্য বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা রাখা হয়েছে, এবং ভারতও তো খেলে নাই, ভারত খেলছে আরব আমিরাতে গিয়ে। এবং আমরা যদি দেখি যে এই সামনে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা, সেখানে কিন্তু শুধু ভারত একক আয়োজক দেশ না, সেখানে শ্রীলঙ্কাও আছে। সো বাংলাদেশের ম্যাচগুলো কি আইসিসি শ্রীলঙ্কায় শিফট করানোর কোনো প্রক্রিয়া তার মাথায় আছে কিনা বা শুরু হচ্ছে কিনা? এটা বাইলজ অনুযায়ী তো আছে। আর আপনি যদি তদন্ত করেন, তদন্ত করলে তো আপনি স্পষ্ট দেখতে পাবেন যে বিজেপির হিন্দুত্ববাদীরা যেসব থ্রেটগুলো দিচ্ছে, কিংবা ধরেন আমরা কলকাতা, রাঁচি, দিল্লি বিভিন্ন জায়গায় যে এই নিয়ে যে মিছিল পর্যন্ত হয়েছে, শাহরুখ খানের মানে কতল করতেও চাইছে, প্রচুর ভিডিও আছে বাজারে, প্রচুর নিউজ মিডিয়া নিউজ করছে, ভারতের প্রতিটা পত্রিকা ঘাটলে আপনি পাবেন। তো এখানে আইসিসি যদি তদন্ত যায় আইসিসি পাবে পেয়ে, আমি মনে করি যে আইসিসির সিদ্ধান্ত হওয়া উচিত বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে যাবে, বাংলাদেশ ভারতে খেলবে না। এখন মজার বিষয়টা হচ্ছে বিসিসিআই এর চেয়ারম্যানকে জয় শাহ, আইসিসির চেয়ারম্যান প্রেসিডেন্টকে জয় শাহ। এখন টোটাল খেলার বোর্ডটাই তো বিজেপির হাতে, যতটা ভারতের হাতে তার চেয়ে বেশি বিজেপির হাতে। কিন্তু আমি যদি আরেকটু খবরে আসি, যে যেমন জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো, তারা বলছে যে আইসিসি এই ব্যাপারে হয়তো কিছুটা নমনীয়, হয়তো বাংলাদেশের দাবি তারা মেনেও নিতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে যেমন আমরা যদি দেখি যে এরকম ভেন্যু সরিয়ে ফেলা, এখানে আসলে একটা বিশাল কর্মযজ্ঞ আছে, লজিস্টিক সাপোর্ট থেকে শুরু করে হোটেল, যাতায়াত বা অন্যান্য দলগুলোকেও ওখানে নিয়ে যাওয়া। বাংলাদেশের গ্রুপে কিন্তু ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো আছে, তাদেরকে সবাইকে মানিয়েও যদি আইসিসি এই সুযোগটা বাংলাদেশকে করে দেয়, ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড কি এই বিষয়টাকে আমলে নিবে? কারণ আমরা যদি দেখি যে ইভেন্টটা তো আইসিসির, এটা কিন্তু ভারত জাস্ট হচ্ছে আয়োজক দেশ, এখানে আইসিসির সিদ্ধান্ত কি গুরুত্বপূর্ণ নয়? এই জন্য আপনাকে একটু কোশ্চেন করলাম যে বিসিসিআই চেয়ারম্যানকে, আইসিসি চেয়ারম্যানকে, আমরা গত কয়েক বছর না ঠিক, ভারত যখন ক্রিকেটিং নেশন হয়ে উঠল অ্যাজ এ নেশন হিসেবে 2003 থেকে, বিশেষ করে 2008-এর পর থেকে আমরা ভারতের এই আগ্রাসনগুলো দেখছি। শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, পাকিস্তানের ক্ষেত্রে, কখনো শ্রীলঙ্কার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে ভারতের আগ্রাসনগুলো দেখছি। ভারত ভেন্যু পছন্দ হয় নাই, ভারত খেলতে যায় নাই, ভারত তখন লজিস্টিক সাপোর্টের ব্যাপার দেখে নেই, মাত্র 5 দিনের ব্যবধানে ভেন্যু চেঞ্জ করতে হয়েছে, এই বিষয়গুলো ঘটছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দেশকে ভারতের কারণে 2-3 দিন আগে পাকিস্তানের লাহোরে ম্যাচ খেলে 3 দিনের মধ্যে আবার আরব আমিরাতে খেলতে যেতে হয়েছে। ভারত পুরো টুর্নামেন্ট আরব আমিরাতে খেলে গেছে, এগুলো নিয়ে তো কথা উঠছে না। এখন ফ্যাক্ট হচ্ছে যে বল পুরোপুরি আইসিসির কোর্টে। আইসিসির এরকম নজির আছে, আইসিসির বাইলজ অনুযায়ী নজির আছে যে যদি কোনো দল মনে করে এই ভেন্যুতে তার কোনো প্লেয়ার নিরাপত্তাহীনতায় ভুগতেছে বা দলটা নিরাপত্তাহীনতায় ভুগতেছে, তাহলে আইসিসি তদন্ত করে বাইলজ অনুযায়ী ভেন্যু চেঞ্জ করতে পারে। অতীতে এরকম ঘটনা ঘটছে, 2003-এর ওয়ার্ল্ড কাপে তো ঘটছে, এরকম ঘটনা ঘটছে না? 2003-এ আসলে যেটা হয়েছিল, তখন ইংল্যান্ড হচ্ছে জিম্বাবুয়েতে খেলতে যায় নাই, তো ও ক্ষেত্রে যেটা হয়েছে যে জিম্বাবুয়ে কিন্তু পূর্ণ পয়েন্ট পাইছে, ওটা তো ওয়াকওভারের ঘটনা। হ্যাঁ, কিন্তু যখন আমরা বাইলজে আসতেছি তখন ওইখানে এর আগে ভেন্যু চেঞ্জ আমরা মনে লাস্ট দেখলাম ভারতের ক্ষেত্রেই, ভারতের জন্য ভেন্যু চেঞ্জ হয়েছে এশিয়া কাপে। বাইলজ অনুযায়ী আইসিসির হাতে পুরা বল, আইসিসি চাইলেই ভেন্যু পরিবর্তন করতে পারে, আর আইসিসি যদি না চায় তাহলে 96 ওয়ার্ল্ড কাপের
পুনরাবৃত্তি ঘটবে। 96 ওয়ার্ল্ড কাপে যেটা হয়েছিল সেটা হচ্ছে শ্রীলঙ্কায় বোমা হামলার কারণে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া যায়নি। ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া না যাওয়াতে শ্রীলঙ্কা পূর্ণ 2-2 4 পয়েন্ট পাইছে ওয়াক ওভার। ও তো আমি সেটাই বলছি, এর মানে বাংলাদেশ পুরোপুরি হয়তো ওয়ার্ল্ড কাপটাই বর্জন করবে। কিন্তু যদি এরকমটা হয় যে আইসিসি আসলে ব্যাপারটা রাজি হলো না যে শ্রীলঙ্কায় ভেন্যু শিফট করায়, বাংলাদেশও ওয়ার্ল্ড কাপে গেল না, এই বিষয়টা বাংলাদেশের ক্রিকেটের অবকাঠামোতে কতটা প্রভাব ফেলতে পারে? আমি যদি বলি যে এটা তো শুধু জাতীয় দলের খেলা না, বয়সভিত্তিক অনেক দল আছে, এমার্জিং দল আছে, এশিয়া কাপ হচ্ছে নিয়মিত, বিভিন্ন বয়সভিত্তিক এশিয়া কাপও হচ্ছে। এই অঞ্চলের ক্রিকেটীয় সংস্কৃতিতে এমনিতেও ভারতের সাথে পাকিস্তানের একটা ক্রিকেটীয় দ্বৈরথ আছে, বাংলাদেশের সাথে ভারতের ক্রিকেটীয় দ্বৈরথটা এতদিন খেলার মাঠে ছিল, এখন সেটা রাজনীতির পর্যায়ে চলে আসছে। এই বিষয়গুলো বাংলাদেশের ক্রিকেটকে ভোগাবে কিনা? এই জিনিসগুলো বাংলাদেশের ক্রিকেটকে ভোগাবে তো অবশ্যই, এবং বৈশ্বিক ক্রিকেটকেও ভোগাবে। যে কোনো ধরনের আধিপত্যবাদ, সেটা খেলায় হোক রাজনীতিতে হোক, সেইটা আলটিমেটলি কারোর জন্য সুখকর হয় না, কোথাও সুখকর হয় না। আমি কেবলমাত্র একটা মজার তথ্য দিয়ে রাখি। আকাশ চোপড়া বাদে আমি যতগুলো পুরনো প্লেয়ার, সাবেক ভারতীয় প্লেয়ারদের কথা শুনতেছি, প্রত্যেকে একটা জিনিসই ইন্ডিকেশন করতেছে যে সামনে কলকাতায় বিধানসভা নির্বাচন। ওরা বারবারই বলতেছে এতদিন কিছু হইল না, কোনো কিছুই হইল না, দীপুচন্দ্র দাস ইস্যু নিয়ে তো এত কিছু না। ভারত তো টোটাল প্রচারণা চলছে দীপুচন্দ্র দাস নিয়ে। না, আমি যদি রাজনীতিবিদদের কথা তো আনি, শশী থারুর বলেছেন যে আমরাই এই লজ্জা নিজেদের ওপর নিজেরাই ডেকে এনেছি। বিষয়টা কি এমন মনে করেন কিনা যে এই যে বাংলাদেশ খেলতে যাচ্ছে না বা বাংলাদেশ এই বিষয়ে আপত্তি জানিয়েছে, এটা ভারতের ক্রিকেটের জন্য লজ্জার কিনা? হ্যাঁ, ভারতের ক্রিকেটের জন্য লজ্জার কারণ একটা মজার জিনিস আছে, সবই তো এখন গ্লোবাল, তো আপনি চাইলে লুকায় ফেলতে পারতেছেন না। ভারত যেদিন এই সিদ্ধান্তটা নেয় সেই দিন হচ্ছে 3রা জানুয়ারি 2026। ঠিক তার 8 দিন আগে 2025-এর 25শে ডিসেম্বর ভারতের 8টা অঙ্গরাজ্যে 21টা গির্জায় হামলা করছে ভারতীয় হিন্দুত্ববাদীরা। ভারত যে ইস্যুতে বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজকে খেলতে দিতে চাচ্ছে না, আমরা যদি ভারতের দিকেই তাকাই, ভারত এই একই অপরাধ বারবার করে আসতেছে। তাহলে এখন আমার কোশ্চেনটা হচ্ছে, এখন যদি এই ইস্যু ধরে এই ক্রিসমাস ডেতে ভারতীয় হিন্দুত্ববাদীদের দ্বারা গির্জা আক্রমণ, এই ইস্যু ধরে আমরা বাঙালিরা পিটিশন করতে থাকি ফিফায় এবং ভারতকে ফুটবল থেকে বাদ দেওয়ার জন্য করতে চাই, এটা কি গেমসের জন্য সুখকর হবে না? তো শেষ প্রশ্নটা করি, বাংলাদেশ যেদিন সিদ্ধান্ত নিল ভারতে টি-20 খেলতে বাংলাদেশ দল পাঠাবে না, সেদিনই কিন্তু আমরা বাংলাদেশের টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা হতেও দেখেছি। সব কিছুই এখন ঝুলে আছে অনেকটা। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে? আইসিসি যদি আধিপত্যবাদের বিরুদ্ধে থাকে, খেলাটা টুর্নামেন্ট চালাইতে চায়, আইসিসির মাথায় রাখতে হবে যে বাংলাদেশ আইসিসির টেস্ট প্লেইং কান্ট্রি। বাংলাদেশ কোনো ধরনের অবান্তর যুক্তি বা অবান্তর দাবি করে নেই। যেখানে বাংলাদেশের একজন প্লেয়ার মুস্তাফিজ মাঠে নামলেই হিন্দুত্ববাদীদের হুমকি ছিল, সেইখানে বাংলাদেশ গোটা দল কিভাবে কলকাতা বিধানসভা নির্বাচনের আগে কলকাতা ইডেন গার্ডেনে খেলতে যায়, এটা আসলে নিরাপত্তা কোশ্চেন। এখন আইসিসির জয়শাকে বিসিসিআইয়ের জয়শাহ না হয়ে আইসিসির জয়শাহ হয়ে উঠতে হবে। কারণ আমরা দেখতেছি গত কয়েকদিন যাবতই বাজে একটা দেওয়া হয়েছে যে রবিবার আইসিসির অফিস বন্ধ। আমরা বহুবার ক্রিটিক্যাল মুহূর্তে আইসিসির অফিস শনিবার রবিবার দেখিনি, আমরা আইসিসির মিটিং দেখছি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যখন কোশ্চেনটা আসে আইসিসির অফিস বন্ধ, আমার যেটা মনে হচ্ছে যে এমন একটা সিদ্ধান্ত আসতে পারে যে ভারত ভেন্যু চেঞ্জ করবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তিনিও একজন সাবেক ক্রিকেটার, বাংলাদেশের অধিনায়ক ছিলেন। আইসিসিতে তিনি কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন কিনা এই বিষয়টায়? আমার মনে হয় উনি রাখতে পারবেন। আমি চাচ্ছি বাংলাদেশ ক্রিকেটটা খেলতে যাক, শ্রীলঙ্কায় খেলতে যাক। ভারত তো না, আইসিসির সিদ্ধান্তের উপর এখন আমরা অনেকাংশে নির্ভর করতেছি। আইসিসি আজকে তো সোমবার, আজকে রাতের সিদ্ধান্ত জানানোর কথা যে কতটুকু কি হইল, কারণ বাইলজে স্পষ্ট লেখা আছে। এখন অন্যান্য কান্ট্রি, আপনি নিশ্চয়ই জানেন যে আইসিসির সিদ্ধান্ত শুধুমাত্র প্রেসিডেন্ট একা নেন না, একটা বডি আছে। এখন ওই বডির সর্বসম্মতিক্রমে কি আসে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমি চাই যে খেলাটা মাঠে গড়াক। ধন্যবাদ শোয়েব ভাই। দর্শক, আমরাও চাই খেলাটা মাঠে গড়াক, সব অনিশ্চয়তার অবসান হোক, বাংলাদেশ খেলুক টি-20 বিশ্বকাপে। ধন্যবাদ সবাইকে।